দেখো কিছুটা আমি হচ্ছে গিয়ে সয়াবিন ভিজিয়েছি, কারণ সয়াবিনটাও আমি হচ্ছে ইউজ করব বিরিয়ানিতে, সেই জন্য। এই দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য লবণ, গরম মশলা আর একটু তেল দিয়েছি, সাদা তেল। এবার এই জলটা ভালো করে ফুটলে আমি চালটা দিয়ে দেব। এই দেখো জলটা সুন্দর মতো করে ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। বাবা ভীষণ গরম, পুরো ফুটছে তো। এখানে চাল, এই দেখো পেঁয়াজগুলো নিয়ে এসেছি, এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তো তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে একটু বিরিয়ানিটা খেতে বেশি টেস্ট হয়, তাই জন্য আমি সবসময় বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করি। এখন আর কি ভালো করে এটাকে ভেজে নেওয়ার পালা, তাহলেই আমাদের বেরেস্তাটা হয়ে যাবে রেডি একদম। আর এর মধ্যে কিন্তু লবণ দেওয়া যাবে না, বেরেস্তা ভাজার সময় কিন্তু লবণ আমি দিই না। লবণ দিলে পেঁয়াজটা বেশি মজে যায়, ক্রিস্পি আর হয় না। এই দেখো আমার ভাতটাও প্রায় রান্না হয়ে গেছে, এখন আমি এই ভাতের মাঠটা ঝরিয়ে নেব। এই দেখো এখানে ভাতটা ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি, এবার এটা একটু ঠান্ডা হতে থাকুক কিছুক্ষণ ধরে। এখানে আমার বেরেস্তা কিন্তু প্রায় হয়ে গেছে, আর হালকা 1 মিনিটের মতো আর একটু ফ্রাই করব, তারপরে এটাকে আমি উঠিয়ে নেব। বেরেস্তার তেলেই এবার আমি সয়াবিন কটাও ভেজে নেব। লবণ, হলুদ একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আর এদিকে দেখো আমার বেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে বেরেস্তাটার। তো যাই হোক, এখানে আমি ইঁচড়টা আর আলুটা সামান্য সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বাইরে এত সুন্দর ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল, ভালো লাগছিল, কিন্তু রান্নাটা না পুরোটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারছিলাম না, যেহেতু কারেন্টটাও চলে গেছিলো। আর এখানে সমস্ত মশলা কষিয়ে আমি প্রথমে ইঁচড়টা দিয়ে কষিয়ে নিলাম, তারপরে আলুটাও দিয়ে দিয়েছি, আর তার সাথে সয়াবিন। তো যাই হোক, এবার ভালো করে এটাকে কষিয়ে তারপরে কিন্তু এটাকে দিয়ে আমি বিরিয়ানিটা দমে বসাবো। তো যাই হোক, এই যে লেয়ারিংটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমি কিন্তু ফুড কালার ইউজ করি না, নর্মাল যা এমনি জিনিস থাকে তা দিয়েই করি, আর একটু সামান্য আতর দিই। তো যাই হোক, এই যে আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, কেমন লোভনীয় লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই বিরিয়ানিটা দেখে তোমাদের কার কার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে সেটাও কিন্তু অবশ্যই জানাও।